এর মধ্যে আমরা স্পিকার ছাড়িয়া গানোর তালে তালে বন্ধু সব কিন্তু নাচ শুরু করে দিলাম। আমরা যে সেকেন্ড গাড়িটা আসলো এই গাড়িটা হয়ে গেছে নষ্ট। এই যে রেস্টুরেন্ট দেখতে পারা তৃপ্তি রেস্টুরেন্ট, আপনারা যদি কেউ হরিপুর আইন আর আমি আপনারা সাজেস্ট করবো এই রেস্টুরেন্টে কেউ ঢুকবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দুয়ারেও বাইয়েনার বইনা নকল আমরা অনেক ভালো আছি বলতে আমরা ফ্রেন্ড সার্কেল হল। যেহেতু আমরা যাইতাম একটা ট্যুর, গত ভিডিওতে আপনারা দেখছিলা আমরা গেছি কার মাথাত, আমরা সবকিছু ওকে গেছি, কিন্তু আপনারা কইছি না আমরা যাইতাম কোন জায়গা ট্যুর। সো আমরা যাইতাম আজকে জাফলং। তো এই ট্যুরটা আমরা হুটহাট সাডেনলি আমরা প্ল্যানিং হয়ে গেছে। সো আমরা বন্ধু বান্ধব সবাই মিলিয়া যাইরাম। আর আপনারা তো দেখতে পারছেন আমরা খেয়ে আসি লগে বন্ধু রিফাত, মাহাদি, ফাহিম, আমি, লায়েক, হৃদয়। আর আমরা রওনা দিছিলাম সকাল প্রায় 6টার দিকে, কিন্তু গাড়ি আইতে লেট হইলিছে। গাড়ি আসলো আমরা দুইটা। ফার্স্ট গাড়ি যেটা এটা ঠিক টাইম মতো আইছে, কিন্তু সেকেন্ড যেটা আমরা যে গাড়িতে যাইলাম এখন বর্তমানে, সো এই গাড়িটা আইতে একটু লেট করছে, যার কারণে আমরা রওনা দিতে লেট হয়ে গেছে। আর এখন দেখতে দেখতে আমরা আইছি বিআইডিসি আইয়া থামার রিজন হইলো আমরা সব বন্ধু বান্ধব আমরা এলাকা টিলাগড় থেকে আমরা উঠছি, কিন্তু একটা বন্ধু হে তাকে বিআইডিসি, যার কারণে তারে রিসিভ করার লাগি আমরা এলাম বিআইডিসি। আর ইনো আইয়া হে আইতে করিলা লেট, যার কারণে আমরা গাড়ি থেকে বার হইয়া আমরা একটু ফটোশুটও লাগিয়ে গেছিলাম। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি। সো আমরা ফটোশুট শেষ করতে করতে আমরা বন্ধু আইছে। সো ওই লেগা বন্ধু শরীফ লাগে প্রায় আধা ঘন্টার মতো আমরা আসলাম বিআইডিসি। তো বিআইডিসি লামায় আমরা একটু ভালো হয়েছে, আমরা একটু ফটোশুট করলাম। এরপরে ভাই এনার বইনাই নকল গাড়ির মধ্যে আমরা স্পিকার ছাড়িয়া গানোর তালে তালে বন্ধু সব কিন্তু নাচ শুরু করে দিলাম। আমরা উড়াদুরা নাচতে নাচতে ভাই এনার বইনাই নকল আমরা এলাম হরিপুর নাস্তা করার লাগি সকালের। তো সকালের নাস্তা করার লাগি আমরা হরিপুর কোনো রেস্টুরেন্ট খোলা পাইছি না, একটা রেস্টুরেন্টও খোলা পাইছি। রেস্টুরেন্টের নাম হল তৃপ্তি রেস্টুরেন্টে ঢুকিয়া দিলাইলাম নাস্তা অর্ডার। আর নাস্তা অর্ডার দিয়া পড়ে গেলাম একটা বিপদ বলতে কি তার নাস্তা অর্ডার দিয়ে আমরা প্রায় 1 ঘন্টায় নৌ পাইছি, কারণ ফার্স্ট অফ অল ইনো রেস্টুরেন্ট এখন মাত্র ওপেনিং করে হয়েছে, যার কারণে নাস্তাটা বানাইতেও লেট, নাস্তা বানাইয়াও তারা দিরা। তো যাই হোক রেস্টুরেন্টে আমরা নাস্তা করিয়া বাইরে আইলাম। আমি আইয়া একটা চা লইলাম, কারণ সকালকে হলে আমরা যেহেতু সিলেটি চা না খাইলে হইতো না। আর একটা বিষয় আপনারা কই, এই যে রেস্টুরেন্ট দেখতে পারা তৃপ্তি রেস্টুরেন্ট, আপনারা যদি কেউ হরিপুর আইন আর আমি আপনারা সাজেস্ট করবো এই রেস্টুরেন্টে কেউ ঢুকবা না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে কইরাম যারা আমার ভিডিওটা দেখরা এই রেস্টুরেন্টের খানি অতটা পরিমাণে বাজে। তো আমরা জাফলং গেছিলাম শুক্রবারে, আর আজকে হইল গিয়া সোমবার। আমি আজকে ব্লগটা এডিট করতাম পারছি না, রিজন হইল গিয়া এই রেস্টুরেন্টের নাস্তা করিয়া শরীরটা খারাপ করে লিছে। তো যাই হোক সবাইরে কইয়া রাখলাম কেউ এই তৃপ্তি রেস্টুরেন্টে যাইবা না, গেলে নাস্তা যদি করুন কিবা যেসব যদি খাইন শরীর খারাপ করবে, এর দায়বার কিন্তু আমি নিতাম নাই। আর রেবো ভাই এনার বইনা নকল আর একটা কথা আপনারা না কইলেও না, জাফলং যাইতে সময় যে রোডটা পরে আসলে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কতটুকু সুন্দর হইতে পারে তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারত না। এরপরে আমরা গেলাম কি ডিবির আওয়ার, যদিও ডিবির আওয়ার আমরা বাসার একবারেও খান্দাত কোনো সময় আমরা গেছি না, আজকে লাইফের ফার্স্ট টাইম। আর এই যে রাস্তা দেখি আমরা ডিবির আওয়ার দেখার স্বাদ গেছে কি বুঝছেন। সো যাই হোক ডিবির আওয়ার আমরা একটু সকালেইতে আসলাম, এখন প্রায় বাজে গেছে 10:30টার মতো। সো যাই হোক অবশেষে আমরা যে মেইন স্পট ডিবির আওয়ার ওই জায়গাতে লামি গেলাম, সবাই দেখতে পারা সবাই আপনারা। সো আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখিয়া ওকা বুঝছেন, সিনেমেটিক ভিউ না দেখলে আপনারও ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না। সিনেমেটিক ভিউ দেখে ওকা এরপরে আপনার লগে আবার মাতর। সো যাই হোক সিনেমেটিক ভিউটা কিলা লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে কইবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল ওই ভিডিওটা দেখরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যারা ফেসবুক পেজ ওই ভিডিওটা দেখরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবা বুঝছেন নি। দেন ডিভিডা ওর মেইন স্পট আইয়া আমরা একটা নৌকা লই নিলাম, নৌকা লই আমরা একটু ভিতরে দিয়ে যাইলাম। ভিতরে দিয়ে না গেলে তো শাপলা ফুল দেখতে পারতাম না, ইনোর মেইন কারণ হইল গিয়ে শাপলা ফুল। সো আমরা সব বন্ধু বান্ধব নৌকা তুটিয়া খুব গান গাইলাম, খুব চিল করা। দেন আমরা ডিভিডা ওর ঘোরাঘুরি করিয়া আইলাম পার্কিং ও যে জায়গাতে আমরা গাড়ি রাখিয়া গেছিলাম। সো আইয়া দেখি জায়গাত গাড়ি নাই দেখি আমরা পুরা ডরাই গেছি। এক কথায় হইতে গেলে আমরা আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ে গেছে, ওরকম অবস্থা হয়ে গেছে। এরপরে অনেক গাড়ি আমরা রাখিয়া গেছি কি মেইন রোড। দেন আমরা একটা অটো লিয়ে আমরা গাড়ি খান্দাত যাইলাম। গাড়ি খান্দাত গিয়া দেখি ভাই এনার বইনা নকল আমরা যে সেকেন্ড গাড়িটা আসলো এই গাড়িটা হয়ে গেছে নষ্ট। দেন আমরা গাড়ির সব বন্ধু বান্ধব বলতে আমরা 8 জন যাতায়াতি করি আমরা আবার জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমরা যাওয়া লাগবো, গিয়া ইনো ঘুরাঘুরি করা লাগবো, পানিত নামা লাগবো, ছবি টবি তোলা লাগবো। মজার জিনিস ভাই এনার বইনা বুঝছো গাড়ি একটা
তাও আবার 6 সিটের গাড়ির মধ্যে আমরা মানুষ বই গেছি প্রায় 9 জন। সো যাই হোক, এটা কোনো ব্যাপার না, যেহেতু আমরা বন্ধু বান্ধব সবাই আছি, আমরা অনেক যুদ্ধ, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করিয়া আমরা অবশেষে আইলাম জাফলং। আর জাফলং আর বাইজেনের বইনে নগর একটা দুঃখের বিষয় হই, আমরা যে ফান ইতলাম, ফটোশুট করছি কিংবা একটু যে আড্ডা সাড্ডাও দিছি, সবকিছু ক্যামেরা বন্দি করতাম পারছি না, কারণ জাফলং গেছি আমি প্রায় 3 বছর পরে। আমরা সব বন্ধু বান্ধব 2 থেকে 3 বছর পরে গেছি আজকে, যার কারণে আমরা গিয়ে আড্ডা দিতে লাগে গেছিলাম। তো আমিও যে ব্লগ করাম এটাও আমি ভুলে গেছি। সো যাই হোক, এটা সব বাদ দুঃখা, আমরা গুসুল টুসুল করিয়া উঠি গেছি, উঠিয়া ফ্রেশ ট্রেশ হইয়া এখন আমরা যাইলাম কি দুপুরের খানি খাওয়া। দেন দুপুরের খানি দানি শেষ করিয়া আমরা গেলাম কি ডাউকি বর্ডার ওখানটা। তো আমার পিছনে যে গেটটা দেখতে পাররা ওটা হয়েছে গিয়া ডাউকি বর্ডার। ও বাইদিও আসলে ইন্ডিয়া যান, যদি কোনো সময় টাকা পয়সা হয় ও বাইনার বইনেন কথা দিলাম ডাউকি বর্ডার যাইমো, ব্লগ হইব। সো আজকের ভিডিওটা আমি জানি না কতটুকু সুন্দর করে করতাম পারছি, কারণ এই রেস্টুরেন্টে সকালের নাস্তাটা করিয়া শরীরটা হয়ে গেছে খুব বেশি খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। যারা যারা আমার ফেসবুক পেজ ও ভিডিওটা দেখরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবা। যারা যারা ইউটিউব চ্যানেল আমার ব্লগটা দেখরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হইব নেক্সট ব্লগ, নেক্সট কোন জায়গা। তত সময় সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।